আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই। আমি আজকে মিনা দিয়ে ডিম দিয়ে রান্না করব। দুইটা ডিম দিয়ে আমি আজকে 1 কেজি মিনা ভাজি করব। মিনার উপরের আবরণটা একটু শক্ত, যার জন্য সেটা চিলে নিব ভালো মতো। চিলে নিয়ে আমি সবগুলা মিনা এভাবে কেটে নিব। এভাবে মিনা ভাজি করলে আপনার মাছ মাংস লাগবে না। এই মিনা ভাজিটা দিয়ে পেট পুরে ভাত খেয়ে নিতে পারবেন। যাই হোক, আমি দুইটা পেস্ট কেটে নিব, সাথে কয়েকটা কাঁচামরিচ কেটে সাইডে রেখে আমি মিনাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিব। এই মিনাটা ভাজি করতে বেশি কিছু লাগে না, অল্প কিছু উপকরণ দিয়ে মিনাটা ভাজি হয়ে যায়। যাই হোক, আমি চুলাটা ধরাই দিব, একটা কড়াই বসাই দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব 2টা রসুন কুচি দিয়ে ভালোভাবে সেটা ভেজে নিব। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে সেটাকে ভেজে নিব। আমি এই তো প্রায় ভাজা শেষ। তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিব। কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। আমি ভাজিটার মধ্যে কোনো পানি ব্যবহার করব না, শুধু কষানোর মধ্যে যেই পানিটা দিয়েছি এই পানিটা দিয়ে আমি মিনাটাকে ভাজি করে নিব, কারণ এটার মধ্যে এক্সট্রা কোনো পানি দিতে হয় না, মিনার থেকে অনেক পানি ওঠে। যাই হোক, আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে মিনাটাকে দিয়ে দিব। মিনাগুলো দিয়ে আমি সুন্দরভাবে এগুলোকে মশলার সাথে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি ডাকনা দিয়ে ডেকে দিব। এই তো ডাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখেন কতটা পানি উঠে গেছে। এটাতে এক্সট্রা কোনো পানি লাগে না, যে মিনাতে যেই পানিটা উঠে এই পানি দিয়ে আমি রান্না করে নিব। এবার আমি 2টা ডিম ভেঙে দিব। ডিমগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত আমার মিনাটা সিদ্ধ হয়ে যায়। এই তো মিনাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমি অফ ক্যামেরাতে এগুলা রান্না করে নিয়েছি। আপনার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।